السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার নামাজের দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি সকল কর্মকাজ থেকে ফারেগিন করে পৃথক করে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে
আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে অফুরন্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। যা কিছু নিয়ামত আমরা দুনিয়ার বুকে উপভোগ করি, এক একটি নিয়ামতের শুকরিয়া যদি এক একটি সেজদার মাধ্যমেও আদায় করতে চাই তো জিন্দিগি ভর সেজদায় পড়ে থাকতে হবে, তারপরেও নিয়ামতের শুকর শেষ হবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তোমাকে আমি যা কিছু নিয়ামত দিয়েছি, তাউদ্দু, তুমি যদি এগুলো গণনা করতে চাও, লা তুহসুহা, কখনোই সম্ভব না। ঘোষণা কার? আল্লাহ তাআলা। যে আমার নিয়ামতগুলো তুমি গণনা করে শেষ করতে পারবা না, এটা গণনা করার জিনিস নয়, এটা আমার নিয়ামত উপভোগ করে শুকরিয়া গুজার করার বিষয়। তুমি গোলাম, আমি মালিক। তুমি যত বেশি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবা, আমি আল্লাহ তত বেশি নিয়ামত বাড়িয়ে দেব, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যতদিন হায়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, এই হায়াতের সীমা রেখা কতটুকু, কার কতটুকু কেউই জানি না। জানি কি? কেউই জানি না। বাবার সামনে সন্তান চলে যায়, দাদার সামনে নাতি চলে যায়, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে দেখবেন একই ফ্যামিলিতে 2, 4, 5, 7 জনও চলে যায়, আছে না নাই? গত কিছুদিন পূর্বে আমরা লক্ষ্মীপুরের একটা ইতিহাস থেকে দেখেছি, একসাথে এক গাড়িতে নদীর পানির মধ্যে পড়ে এক ফ্যামিলির বাচ্চা সহ মা এবং আত্মীয় স্বজন অনেকে মিলে 7 জনে একসাথে দুনিয়া থেকে চলে গেছে। বোঝা গেল দুনিয়াতে আসার যদিও একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, সিরিয়াল নাই। আর আসছি যে আমি আর আপনি, এটাও আমি আর আপনি আমার আপনার ইচ্ছায় আসি নাই। পাঠিয়েছেন কে? কথা বলেন, পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। যতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, মন থেকে ইচ্ছা এরাদা করে নিন, আল্লাহ আমি জানি না কতদিন আপনি মাওলা আমার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, পাঠানোর নির্ধারিত সময়টা আপনি মাওলাই ভালো জানেন। তবে আমার আরজি হলো আপনার কাছে, মালিক যতটুকু সময় দিয়ে আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াতের শেষ সীমারক্ষণ পর্যন্ত যেন আমি আপনার গোলাম, আপনি মালিকের শুকর আদায় করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক আপনি আমাকে দান করিয়ে। এটা আমরা পারবো না ইনশাআল্লাহ? এই আরজি, এই তামান্না আমরা তো আল্লাহ তাআলার কাছে রাখতে পারি, ঠিক কিনা? তো মুহতারাম হাজরিন, যেই কথাটিগুলো বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। যতগুলো নিয়ামত দান করেছেন তন্মধ্যে একটা অন্যতম নিয়ামতের নাম হলো হায়াত। নিয়ামতের নাম কি? হায়াত। আর আমাদের যে জীবন, এটাকেই বলা হয় আরবিতে হায়াত। এই হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করছেন। হায়াতের নিয়ামতটা কারো জন্য 30 বছর, কারো জন্য 40 বছর, কারো জন্য 100 বছর, ঠিক কিনা? তবে এটা একটা সম্পূর্ণ আমাদের জন্য কি? নিয়ামত। আমরা আগে হায়াত পাই, হায়াতের একটা সময় আমাদের শেষ হয়ে গেলে মালাকুল মউত, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। وقال تعالى
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, আমি আল্লাহ তোমার জন্য হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই আয়াতের মধ্যে কি বলেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে আনছে, ঠিক কিনা? এরপরে হায়াতের কথা আনছে। কিন্তু দুনিয়ার তরতিব অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমরা মৃত্যু আগে দেখি না হায়াত আগে দেখি? কথা বলেন, আগে জীবন না আগে মৃত্যু? আগে জীবন, তারপরে না মৃত্যু, ঠিক কিনা? আগে আমরা হায়াত পাই, এরপরে আমাদের মৃত্যু ঘটে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাকে পাঠানোর সময় তোমার মৃত্যুকে সৃষ্টি করেছি, এরপরে আল্লাহ বলেন হায়াতকে সৃষ্টি করেছি। প্রশ্ন জাগে কিনা? আগে তো হায়াত পাই, তারপরে তো মৃত্যু আসে। কিন্তু আল্লাহ কেন সিরিয়াল উল্টা করলো? আল্লাহ কেন আগে মৃত্যুর কথা বলল, এরপরে হায়াতের কথা কেন বলল? প্রশ্ন আসে না নাই? মুফাসসিরগণ তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে তিনারা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মৃত্যুর কথা বলেছেন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি একটি হায়াত দিয়ে, এটা সত্য। তুমি মৃত্যুর আগে হায়াত পাবা, এটাও সত্য। কিন্তু এই হায়াত নামক নিয়ামত পেয়ে মৃত্যুর কথা ভুলে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের আগেই মৃত্যুর কথা লিখেছেন। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার বুকে, আমাদের অবস্থা তো এমন, হায়াত নামক নিয়ামত পেয়েও আমরা মৃত্যুর কথা আজকে ভুলে গেছি। আছে না নাই? কথা বলেন। আমাদের অনেকের চাল চলন দেখলে মনেই হয় না যে একদিন তাকে মৃত্যুর বরণ করতে হবে, একদিন যে তাকে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে হবে, দুনিয়া থেকে যে আমার আর আপনার একদিন চলে যেতেই হবে, এটা আমাদের অনেকের চাল চলনে বোঝা যায় না, ঠিক কিনা? বয়স হয়ে গেছে 40, হয়ে গেছে 50, হয়ে গেছে 60, হয়ে গেছে 70, হয়ে গেছে 80, কিন্তু এখনো নামাজ পড়ে না। আছে না নাই? হায়াতের শেষ সময় চলে গেছে, কখন যেন মালাকুল মউত চলে আসে, এখনো সুদের সাথে ছাড়ে না, সুদ তাকে ছাড়তে পারে না। আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি এখানে মৃত্যুর কথা আগে বলারও কারণ আছে। কারণটা হলো এই, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাকে মৃত্যুর কথা আগে স্মরণ করিয়ে দিলাম এই জন্য হায়াত নামক নিয়ামত পেয়ে তুমি বান্দা আমি আল্লাহকে ভুলে থাকা যাবে না, ঠিক কি না? আল্লাহকে ভুলে থাকা যাবে? কথা বলেন, আল্লাহকে ভুলে থাকা যাবে? কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা, যে হায়াত দিয়ে আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি, হায়াতটাকে কাজে লাগাও। হায়াতটাকে কি লাগাও? কাজে লাগাও। কারণ এই হায়াতটা তোমার জন্য একটা বড় নিয়ামত। হায়াত আমার আপনার জন্য নিয়ামত কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, দুনিয়ার বুকে আমি আর আপনি যদি এই হায়াতটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমার আর আপনার পরকালের জিন্দেগি শান্তি। আর যদি হায়াতটাকে কাজে না লাগাইতে পারি, তাহলে পরকালের জগতে অশান্তি। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, আমাদের দেশের অনেক শিক্ষার্থীরা পরীক্ষা দেয় কিনা? কথা বলেন, পরীক্ষা দেয় কিনা? আচ্ছা বলেন তো, যখন পরীক্ষা দেয়, কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার আগে সময়কে কাজে না লাগায়, পড়ালেখা ঠিক মতো না করে, সময়কে খেলাধুলায় ব্যস্ততায় পার করে, এই ছেলে যদি পরীক্ষার হলে বসে, ভালো লিখতে পারবে না খারাপ লিখবে?
কথা বলেন, কি লিখবে? খারাপ লিখবে। এর পরবর্তীতে যখন তার আমলনামা, তার রেজাল্ট, তার ফলাফল তার হাতে দেওয়া হবে, দেখবেন সে কান্না করতে করতে বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে কাউকে তার রেজাল্টের কথা বলতেও রাজি না, ঠিক কিনা? আর যে শিক্ষার্থী সে তার পরীক্ষার পূর্বে সময়টাকে কাজে লাগায়, ঠিকমতো পড়াশোনা করে, পরীক্ষার প্রস্তুতি নেয়, এ দেখবেন পরীক্ষার হলে সুন্দরভাবে লেখালেখি করে, ঠিক কিনা? এরপরে যখন তার রেজাল্ট বের হয়, এই রেজাল্টটাকে নিয়ে সবার কাছে দেখায়, আব্বুকে দেখায়, আব্বু দেখেন আমি কত সুন্দর রেজাল্ট করেছি। আম্মুকে দেখায়, আম্মু দেখেন আমি কত সুন্দর রেজাল্ট করেছি। দাদাভাইকে দেখায়, দাদাভাই দেখেন আমি কত সুন্দর রেজাল্ট করেছি, ঠিক কিনা? এরপরে সবাই উপহার দেয়, দেয় কিনা? সবাই বলে দাদাভাই তুমি রেজাল্ট সুন্দর করেছ, তোমার জন্য এই গিফট। মা বলে তোমার জন্য এই গিফট, দাদা বলে তোমার জন্য এই গিফট, বলে কিনা? ঠিক দুনিয়াটাও আমার আপনার জন্য এমন, দুনিয়াটা যদি আমি আর আপনি হায়াতটাকে কাজে লাগাইতে পারি, আল্লাহর দেওয়া বিধানের উপরে যদি আমি আর আপনি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামা ডান হাতের মধ্যে দিয়ে বলবেন যাও সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। খুব লক্ষ্য দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, কানটাকে এদিকে দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। কুরআন থেকে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন একদিন হাসরের মাঠ কায়েম করবে কিনা? কথা বলেন, হাসর হবে কিনা? কিয়ামত হবে কিনা? আমার আর আপনার হাসর নাসর হবে কিনা? ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে দুই জায়গায় তার আমলনামা দিবে। এক শ্রেণীর মানুষের ডান হাতে আমলনামা, আর এক শ্রেণীর মানুষের আমলনামা কোথায় দিবে? বাম হাতে দিবে। আমরা সবাই এই কথাটা জানি কিনা যে এক শ্রেণীর মানুষের আমলনামা কোথায় দিবে? ডান হাতে দিবে। আর এক শ্রেণীর মানুষের আমলনামা কোথায় দিবে? বাম হাতে দিবে। এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুল হাক্কার মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আমি হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দার আমলনামা ডান হাতে দান করব। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ইয়ামিন মানে ডান হাত। আল্লাহ তাআলা বলেন আমি এক শ্রেণীর বান্দার আমলনামা কোন হাতে দান করব? কথা বলেন, কোন হাতে? ডান হাতে। আমরা সবাই আমলনামা ডান হাতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমলনামা ডান হাতে দান করবেন তারা তাদের আমলনামাটা ডান হাতে পেয়ে দেখেন কি করবে? ঠিক দুনিয়া যেরকম আমরা করি আখেরাতেও এমন হবে। আমলনামাটা ডান হাতে পাওয়ার পরে বান্দা ওই তার আমলনামাটা খুলবে আর দেখবে মাশাআল্লাহ আমি দুনিয়ার বুকে ফজর পড়েছি, আমার আমলনামা এখানে চলে আসছে। আমি জোহর পড়েছি, আমার আমলনামা আজকে চলে আসছে। আমি জোহর পড়েছি, আসর কাজা করি নাই, মাগরিব ছাড়ি নাই, এশাও ঘুমের আগে ছাড়ি নাই, সব কিছু পড়েছি, আজকে চলে আসছে। বান্দা তখন তার এই আমলনামাটা নিয়ে সবার কাছে যাবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। তার আমলনামাটা ডান হাতে পাওয়ার পরে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যেই ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে সে তার আব্বুর কাছে গিয়ে বলবে দেখো আব্বু আজকে আমার আমলনামাটা তুমি পড়ো। হা উমকরাউ, তুমি পড়ো। হা উমকরাউ কিতাবিয়া। এই যে দুনিয়াতে আমি নেক আমল করেছিলাম, আমার নেক আমলের আমলনামা আজকে আমার ডান হাতে। হা উমকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামাগুলি পড়ো। বলবে কিনা? আল্লাহ তাআলার কথা এটা। দুনিয়ার বুকেও যখন আমাদের রেজাল্ট ভালো হয় আমরা আব্বুকে নিয়ে দেখাই, আব্বু দেখেন আমার আমলনামা, মানে আমার রেজাল্ট, আমি এত নাম্বার পেয়েছি, বাংলায় এত পেয়েছি, অঙ্কে এত পেয়েছি, আরবিতে এত পেয়েছি, দেখাই কিনা?
না? ঠিক হাসরের ময়দানেও যার আমলনামাটা ডান হাতে আসবে, তার সামনে যেই আসবে তাকেই বলবে হা উমকরাউ কিতাবিয়া, আজকে আমার আমলনামাটা ডান হাতে দেওয়া হয়েছে, তুমি পড়ো। হা উমকরাউ কিতাবিয়া। এবার বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, দুনিয়ার বুকেই জানতাম হাসরের ময়দানে আমার আমলনামার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে আমি জানতাম যে আমলনামা আমি দুনিয়ার বুকে যা কিছু করছি আমার সকল আমলনামা আল্লাহ পাক আমাকে হাসরের ময়দানে দান করবে, আমি এটা পাবো, আমার সাথে সাক্ষাৎ হবে, এটা আমি জানতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এইভাবে বান্দা একে অপরের কাছে যাবে, একজন একজন করে যাবে। দেখেন আমার আমলনামা, আমি দুনিয়ার বুকে যা নেক আমলগুলো করেছি আল্লাহ পাক আজকে আমার সকল নেক আমলনামাগুলো এক ভলিউমে আমার ডান হাতে দান করছে। সুবহানাল্লাহ। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার আমলনামা বাম হাতে দিবেন। কোন হাতে? যাদের আমল দুনিয়ার বুকে বদ আমলে ভরপুর, নামাজের সময় মসজিদে আসে নাই, রমজান মাসে রোজা ফরজ হওয়া সত্ত্বেও রোজা রাখে নাই, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে পালন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাগুলো কোন হাতে দান করবে? কথা বলেন, কোন হাতে? বাম হাতে। আমরা তাফসীরের মধ্যে পড়েছি এই বাম হাতে আমলনামা দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানের হাতটা অনেক লম্বা করে ফেলবে। কি করে ফেলবে? বাম হাতটা কি করবে? লম্বা করে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা অটোমেটিকভাবে হাসরের ময়দানে ওই নাফরমান বান্দার বাম হাতটা অনেক লম্বা করে ফেলবে, লম্বা করে এইভাবে বাঁকা করবে। খুব মনোযোগ দিয়ে দেখেন, খেয়াল করেন। আল্লাহ তাআলা, আমরা তাফসীরের মধ্যে এইভাবে পড়ছি, তাফসীরের মধ্যে নকশাও আঁকিয়ে দিয়েছে এইভাবে যে নাফরমান বান্দার বাম হাতটাকে এইভাবে লম্বা করে এইভাবে বাঁকা করে তার বাম হাতটা তার বুকের দিক দিয়ে ছিঁড়ে পিছন দিক থেকে বের করবে। নাউযুবিল্লাহ বলেন না। বাম হাতটা কি করবে? এইভাবে বাঁকা করে তার বুকের দিক থেকে ছিঁড়ে ফেরে তার পিঠের দিক থেকে তার বাম হাতটাকে বের করবে। এবার এইভাবে বার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বদ আমলের যে ডায়েরিটা, দুনিয়ার বুকে যেই বদ আমলগুলো কামিয়েছে সকল বদ আমলের ডায়েরিটা পিছন দিকে তার বাম হাতের উপরে তাকে দিয়ে দিন। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমি এক শ্রেণীর বান্দার আমলনামা কোন হাতে দিব? বাম হাতে দিব। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই বান্দা বাম হাতে তার আমলনামা পাওয়ার পরে সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এটা আবার কেমন কিতাব? কি বলবে? এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, আমি দুনিয়ার বুকে যা কিছু করেছি সেটা ছোট হলেও লিখেছে, সেটা বড় হলেও লিখেছে। আমার বদ আমলটা যদি সগীরা গুনাহ হয় সেটাও লিখে ফেলতেছে। আছে না নাই? কথা বলেন, লিখতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে দুই কাঁধে নিযুক্ত করে দিয়েছেন যে তোমরা ডান কাঁধের ফেরেশতা আমি আর আপনি যা কিছু নেক আমলগুলো করি ওই ডান কাঁধের ফেরেশতা এইগুলো লিখে ফেলে, আর আমি আর আপনি যে বদ আমলগুলো করি সব বদ আমলগুলো আমাদের এই বাম কাঁধের ফেরেশতাগুলো কি করে? লিপিবদ্ধ করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন তার বদ আমলের খাতাটা, ডায়েরিটা তার বাম হাতের মধ্যে পাবে তখন সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এটা আবার কেমন কিতাব? ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া। বান্দা বলবে দুনিয়ার বুকে আমি তো টাকা পয়সা উপার্জন করার পিছনে সময়টা ব্যয় করে দিছি,
আজকে আমার ওই টাকা পয়সা কোনোই কাজে আসতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো সুলতানিয়ত পাওয়ার জন্য, বাদশাহী পাওয়ার জন্য, রাজত্ব পাওয়ার জন্য, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য কত সময়কে আমি সেই কাজে ব্যয় করে দিছি। আজকে আমার সেই রাজত্ব, আজকে আমার সেই ক্ষমতা কোনোই কাজে আসতেছে না। এই আফসোস করবে আর আল্লাহ তাআলার কাছে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এটা কেমন কিতাব যেই কিতাবে কোনো কিছুই ছাড়া পড়ে নাই, সব কিছু এখানে লেখা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আর আপনি যে দুনিয়ার বুকে আসছি, আমার আপনার স্ব ইচ্ছায় আসি নাই। পাঠানেওয়ালাকে, কথা বলেন, পাঠানেওয়ালাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আবার আমি আর আপনি যে একদিন দুনিয়া থেকে চলে যাব, নিজের স্ব ইচ্ছায় যেতে পারবো না। আমার আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, সেই আল্লাহ তাআলাই আমাকে আর আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই যে আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্ত যেই সময়টুকু আল্লাহ তাআলা হায়াতটা আমাদেরকে দুনিয়ার বুকে দিয়েছেন, এত সুন্দর একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের কদর করা লাগবে না নাই? কথা বলেন, হায়াতের এই সময়ের যে মূল্য, এই মূল্য আমাদের আগে বুঝতে হবে। সেই অনুপাতে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। একজন মুমিনের হায়াত আল্লাহ পাকের কাছে অনেক দামি, অনেক দামি। আমরা কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মুমিন যখন আল্লাহ তাআলার দরবারে একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? কথা বলেন, কয়বার? একবার, একবার সুবহানাল্লাহ। সবাই বলেন না, বলেন না সুবহানাল্লাহ। আমরা কিতাবের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে পড়েছি, মুমিন যখন ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ তাআলা ওই মুমিনের জন্য তার জান্নাতের মধ্যে এমন একটা গাছ লাগিয়ে দেয়, যে গাছের ছায়া তেজি আরবি ঘোড়া দিয়ে 500 বছর দৌড়াইলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা সুবহানাল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে বলেন? 1 সেকেন্ড, 2 সেকেন্ড। 1 সেকেন্ডের মূল্য মুমিনের আল্লাহ তাআলার কাছে কতটা, যে আল্লাহ তাআলা তার আমলনামায় তার জন্য তার জান্নাতের মধ্যে কি করে, এত বড় একটা গাছের মালিকানা তাকে বানিয়ে দেয়, যে গাছের ছায়া আরবের তেজি ঘোড়া দিয়ে 500 বছর দৌড়াইলেও সেই গাছের ছায়া কি হবে না, শেষ হবে না। তাহলে একটা সেকেন্ডের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, কিন্তু আমি আর আপনি মুমিন হওয়া সত্ত্বেও আমাদের কত হাজার হাজার সেকেন্ড, কত হাজার হাজার মিনিট, কত হাজার হাজার ঘন্টা আমরা আল্লাহ তাআলার জন্য ব্যয় না করে দুনিয়ার পিছনে অশালীন ভাষায় আমরা আমাদের মন গড়া সময় পার করতেছি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর দেওয়া এত সুন্দর অফুরন্ত একটা হায়াত নামক নিয়ামত আমরা পেয়েও এই হায়াতের কদর যদি না বুঝি, হায়াতের মূল্য আমি আর আপনি না বুঝি, তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমার আপনার বদ আমলের খাতাটা যদি, আমল নামাটা যদি বাম হাতে চলে আসে, আফসোস করে সেদিন কোনো লাভ হবে? কথা বলেন, কোনো লাভ হবে? এই জন্য দুনিয়া থাকতেই, এই দুনিয়ার বুকে আমার আপনার যে হায়াত নামক এত সুন্দর একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, আমরা এই হায়াতের নিয়ামতের সময়টা কাজে লাগাতে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? এখন কাজে লাগাবো কিভাবে? আল্লাহ তাআলার দেওয়া এই নেক হায়াতটা আমরা কাজে লাগাবো কিভাবে, এই পদ্ধতিও আমাদের জানা দরকার, আছে না নাই? কথা বলেন, জানা দরকার আছে না নাই? কি নামাজের সময় নামাজ ছেড়ে দোকানের চায়ের আড্ডায় বসে আল্লাহ তাআলার এই নেক হায়াতের সময় কাজে লাগানো যায়, না মসজিদে এসে কাজে লাগানো যায়? কথা বলেন, কোথায়? মসজিদে। খেয়াল করবেন, আমি আর আপনি যতক্ষণ দোকানে বসা থাকি ততক্ষণ অন্যের গীবত, সমালোচনা, পরনিন্দায় লিপ্ত থাকি, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদে বসা থাকে, এই মসজিদে যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, 3টা জিকির আল্লাহ তাআলার আদালতে যদি বান্দা করে, একবার সুবহানাল্লাহর ফজিলত যদি হয় একটা এত বড় গাছ, তাহলে যদি 5 মিনিট মসজিদে বসে আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকি, তাহলে আমার আপনার আমলনামায় কি পরিমাণ সওয়াব উঠবে?
উঠবে কি না বলেন? কিন্তু আজকে আমাদের হালত হলো আজান হয়ে যায়, নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব একামতে দাঁড়িয়ে গেছে, এরপরেও আমরা মসজিদে ঢুকি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরে গল্প করি, আছে না নাই? কথা বলেন। মসজিদের পাশে দোকান, শাটার লাগে না, আজান শেষ, নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব একামতের জন্য দাঁড়িয়ে গেছে, এরপরেও দেখবেন বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার যে সময়টা, আমি আর আপনি যদি মূল্য না বুঝি, মসজিদে এসে যদি সময় মতো আল্লাহ তাআলার ইবাদতে সময়টা কাজে না লাগাই, বন্ধুর পিছনে সময়টা ব্যয় করে দিলাম, গল্প গুজবে সময়টা নষ্ট করে দিলাম, দুনিয়াবাজি আড্ডাবাজিতে সময়টা ব্যয় করে দিলাম, হাসরের ময়দানে আফসোস ছাড়া আর কিছুই হবে না। বুঝে আসেনি কথা? এই জন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো, হায়াত নামক যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার বুকে দান করেছেন, আমরা এই নিয়ামতটা কাজে লাগাতে রাজি আছি তো ইনশাল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাল্লাহ? কাজে লাগাবেন কিভাবে? মসজিদে নামাজ পড়ে না চায়ের আড্ডায় বসে? কথা বলেন, কোথায় কাজে লাগাবো? কোথায়? চায়ের আড্ডায় না মসজিদে? মন থেকে বলেন না, শুধু চামড়া ঠোঁট দিয়ে বলতেছেন? মন থেকে বলতেছেন তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে এই অফুরন্ত নিয়ামত যেটা হায়াত নামক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আজকে থেকে আজম বিল জজম করেন, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। দুনিয়ার বুকে হয়তো দুনিয়ার অনেক কাজে আমি সময়কে ব্যস্ততায় কাজে লাগিয়ে ফেলি, কিন্তু অন্তত নামাজের সময় যত ব্যস্ততায় আমার থাকুক না কেন, আপনি আল্লাহর বিধান নামাজটা আজ থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ব না। এই আরাধা করা যাবে না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? অনেকে যার পাশে যে ইনশাল্লাহ বলে না, লক্ষ্য করেন, ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করলে শয়তান ধোঁকা দিতে পারবে না। অন্তর থেকে নিয়ত করেন, অন্তর থেকে, আজকে অন্তর থেকে আজম বিল জজম করলাম, যা কিছু হয়ে যাক নামাজ ছাড়বো না, আল্লাহর বিধান এটা আমল করবই করবে ইনশাল্লাহ। পারা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত আলোচনাগুলোর উপরে, আমি অধমকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।